বৃষ্টির দিনে সন্ধেবেলা যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে 10 মিনিটের মধ্যে গমের আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর যদি এটা বানিয়ে থাকো তাহলে কিন্তু একটু বেশি করেই বানাবে, তাই না হলে কিন্তু কম পড়ে যাবে। আমি এখানে একটা বড় বাউলের ভেতরে 2 কাপের মতো গমের আটা নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এটা একটু মিক্সড করে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো লাগিয়ে নেব। রুটি কিংবা পরোটার জন্য আমরা যেভাবে আটা মাখি ঠিক সেভাবে মাখলেই হবে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে দুটো সিদ্ধ আলু নিয়ে নিলাম। আলুটার খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারো। সমস্ত আলুগুলো যখন ম্যাশ হয়ে যাবে তখন এর ভিতরে কিছু মশলা অ্যাড করতে হবে। 2 কাপ আটার জন্য কিন্তু দুটো আলু একদম পারফেক্ট। এখানে আমি স্বাদ মতো নুন, কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো দিতে পারো। এখানে হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর চাইলে কিন্তু এই কাজটাও হাত দিয়ে করে নিতে পারো। তো এখানে যখন মিক্সড হয়ে যাবে এটাকে সাইডে রেখে দিতে হবে। তার আগে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর তার উত্তর দিতে আরও ভালো লাগে। আলুটা আমার মাখা রেডি। এখন আমি আটাটাকে আর একবার মেখে নিচ্ছি আর এর থেকে একটা বড় সাইজের লেচি কেটে নেব। উপর থেকে সামান্য একটু শুকনো আটা দিয়ে একটা বড় রুটি বেলে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আবার কিন্তু অনেকটা মোটাও যেন না থাকে। রুটিটা একটু বড় সাইজেরই কিন্তু বানাতে হবে। রুটিটা যদি একটু পাতলা করে বেলে নিতে পারো তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো একদম ক্রিস্পি হবে। তো রুটিটা আমার এখানে বেলা একদম কমপ্লিট। আমি এখন সেই আলুটা যেটা মেখে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে এই রুটির উপরে এভাবে ছড়িয়ে দেব। খুব বেশি স্টাফিংটা মোটা করার প্রয়োজন নেই, একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিলেই হবে। তো এখানে পুরো রুটিটা কভার হয়ে গেছে। এখন আমি একটা রোল বানিয়ে নেব। আর এই রোলটা বানানোর সময় কিন্তু একটু চেপে চেপেই বানাবে, কারণ মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে এই আলুগুলো বেরিয়ে চলে আসবে। যতটা সম্ভব হাত দিয়ে একটু চেপে চেপে রোল বানিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। চপ সিঙ্গারা বানানোর থেকে আমার মনে হয় এই রেসিপিটা বানানো সব থেকে ইজি। মাঝখানটা যেহেতু একটু মোটা আছে সেই কারণে আমি এইভাবে হাত দিয়ে একটু চারিদিকে বরাবর করে নিচ্ছি। এবার ধারগুলো কেটে রেখে দেবো আর এটা আমি একটা চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বেশি বড় করার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজের কেটে নিলেই হবে। এবার একটা পিস নিয়ে আঙুল দিয়ে একটু এইভাবে চেপে দিলেই হবে। যদি হাতে লেগে যায় তাহলে হাতে একটু শুকনো আটা মাখিয়ে নিয়ে একটু চেপে নিও। আর যে থালাটায় রেখে দেবে সেটা অবশ্যই আগে থেকে একটু আটা ডাস্ট করে নেবে, তাহলে নিচের থেকে তুলতে গেলে আর লেগে যাবে না। যেহেতু আটা আর আলুটা একটু নরম হয় তাই তুলতে গেলে কিন্তু নিচের থেকে একটু এবড়ো খেবড়ো হয়ে যায়, সেই কারণে আমি একটু আটা দিয়ে রেখেছি, তুলতে খুবই সুবিধা হবে। এবার এগুলো ভাজা করে নিতে হবে। আগে থেকে আমি একটা প্যানের ভিতরে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। একটা করে নাস্তা আমি এখানে দিয়ে দেব। একসঙ্গে অনেকটা দেওয়ার প্রয়োজন নেই, যতটা আসবে ততটা দিয়েই ভাজা করে নেবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে। এই স্ন্যাক্সটা কিন্তু 2-3 ভাবেও ভাজা করা যায়। আমি কিন্তু আজ একদম সিম্পলভাবে ভাজা করছি। তোমরা চাইলে কিন্তু এটা ডিমে কোট করেও ভাজা করতে পারো, আবার ময়দাতেও কোট করতে পারো, কিংবা কর্নফ্লাওয়ারেও কোট করে তারপরে ভাজা করে নিতে পারো। আজ আমি একদম সিম্পলভাবে বানালাম। একটা ব্যাচ ভাজতে আমার 6 থেকে প্রায় 7 মিনিটের মতো টাইম লেগেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এর থেকে আর ডার্ক কালার করব না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন তেল থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। টমেটো কেচাপ কিংবা যে কোনো গ্রিন চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারো। আমি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো একটা লাইক করতে ভুলে যেও না যেন। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে রেখো। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই।